গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সচিবালয়ে কড়া নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার পরও ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, সন্দেহ রয়েছে নাশকতাও কিনা এসব বিষয় নিয়ে। সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। জানতে চাই এখন অবস্থা কেমন দেখছেন, সেই সাথে কোন কোন মন্ত্রণালয়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে, কোনো রকম ধারণা করা যাচ্ছে কিনা, কিংবা আপনি কোনো রকম তথ্য পেয়েছেন কিনা এই বিষয়ে। রেদওয়ান, তো এই মুহূর্তে আছি কিন্তু সচিবালয়ের সামনে যে ভবন, 7 তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে ঠিক তার অপোজিটেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি যে ক্রাইম সিন, সিআইডি যে ক্রাইম সিন ইউনিট রয়েছে সেটিকে প্রবেশ করতে দেখেছি, ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং সচিবালয়ের ভিতরে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা রয়েছে সেটি কিন্তু কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে এবং ক্রাইম সিন ইউনিট সকাল থেকেই কিন্তু ভিতরে কাজ করছে। আমরা আরো বেশ কিছু গাড়িকে ভিতরে প্রবেশ করতে দেখেছি, যেহেতু বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির হয়তোবা কোনো না কোনো সদস্য ভিতরে প্রবেশ করেছেন। এখানে যারা সচিবালয়ের গেটে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোনো সঠিক তথ্য জানাতে পারেননি যে কারা কারা ভিতরে প্রবেশ করেছেন। তবে আমরা ধারণা করতে পারছি যেহেতু বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেক্ষেত্রে যেসব গাড়ি ভিতরে প্রবেশ করেছে তার মাধ্যমে তারা প্রবেশ করেছেন। কিন্তু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি বা জানা যায়নি এবং আমরা বিভিন্ন ছবি ফুটেজের মাধ্যমে যতটুকু দেখতে পেরেছি মোটামুটি ভালো পরিমাণে ক্ষতি হয়েছে। বিভিন্ন নথিপত্র পুড়ে গিয়েছে এবং বিভিন্ন স্থান পুড়ে গিয়েছে, এইসব কিন্তু আমরা দেখতে পেরেছি বিভিন্ন ফুটেজে। কিন্তু সকাল থেকে কিন্তু যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, আমরা বাহির থেকে যতটুকু লক্ষ্য করেছি যে সিআইডি যে ক্রাইম সিন ইউনিট সব জায়গায় কিন্তু তারা তাদের পরিদর্শন করছেন। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি যে এখানে কিন্তু যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানে এইরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু কি কারণে ঘটেছে, কেন কিভাবে কারা ঘটিয়েছে বা কোনো ষড়যন্ত্র কিনা সেটি কিন্তু তারা অনেক যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের উপদেষ্টারা কিন্তু তাদের ফেসবুক পোস্ট বা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা জানিয়েছেন যে এটি হয়তোবা ষড়যন্ত্র হতে পারে বা দেশকে অস্থিতিশীল করার জন্য বা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য হয়তোবা কারা কেউ এরকম ঘটনা ঘটাতে পারে। এবং যেহেতু বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিলের মাধ্যমে সঠিক তথ্যটি তুলে আনবে। এমনটি তদন্ত প্রতিবেদন দাখিলের পর আমরা কিন্তু আগুন লাগার প্রকৃত কারণ জানতে পারবো। রেদওয়ান, নিশ্চয়ই ইকবাল অনিক, আর বিভিন্ন সংস্থা সবার কাজ করছে, এটা আপনার কথায় আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।